কাঁচা আমের আইসক্রিম তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে দুটো আম নিয়ে নিয়েছি কাঁচা আম। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী আমের পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়েও নিতে পারো। এবার আমগুলোকে বেশ ভালো করে ধুয়ে নেব। এবার আমের খোসাটাকে বেশ ভালো করে পরিষ্কার করে নেব। বন্ধুরা, তোমাদের অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিও। আমটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম। দুটো আমকে পরিষ্কার করে নেওয়ার পর এবার আমগুলোকে দুফালা করে নেব। অন্যদিকে আমি একটি পাত্রে সামান্য একটু জল দিয়ে এই জলের মধ্যে আমগুলোকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করতে খুব বেশি সময় লাগবে না, 5 মিনিটের মধ্যে খুব ভালোভাবে আমটা সেদ্ধ হয়ে যাবে। আমি যে দুটো আম নিয়েছিলাম তার মধ্যে একটা আম একটু পাকা পাকা হয়ে গেছে, তোমরা দেখতেই পারছো। 5 মিনিট পর দেখো আমগুলো একদম পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা এই আমের থেকে জলটা ঝরিয়ে আমগুলোকে উঠিয়ে নেব। আর আমের যে সেদ্ধ করা জলটা রয়েছে, তোমরা চাইলে এই জলটাকে কিন্তু শরবত হিসাবেও খেতে পারো, ভীষণ সুস্বাদু এবং স্বাস্থ্যের পক্ষেও কিন্তু অনেকটা ভালো। সারাদিন পেট ঠান্ডা থাকবে, অনেকটা রিফ্রেশিং লাগবে। তারপর অন্যদিকে আমি একটা মিক্সার জার নিয়ে নিয়েছি, সেই মিক্সার জারে আমগুলোকে দিয়ে দেব। আমগুলো দেওয়ার পর তারপর এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা অবশ্যই তোমরা নিজেদের টেস্ট অনুযায়ী দেবে, আর আমটা কতখানি টক তার উপর ডিপেন্ড করেও কিন্তু চিনিটা লাগবে। আমি এখানে 1 কাপের থেকেও কম চিনি দিয়েছি, দরকার পড়লে পরে আবার দেব। তারপর এই আইসক্রিমটাকে আরও বেশি সুস্বাদু করার জন্য এর মধ্যে দিয়ে দেবো একটা ছোট্ট এলাচ। একটার বেশি দেবো না, দুটো আমের মধ্যে, না হলে ফ্লেভারটা অনেকটাই স্ট্রং আসবে। ছোট্ট দেখে একটা এলাচ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। তোমরা চাইলে এই আইসক্রিমটা টক ঝাল মিষ্টি করেও খেতে পারো, এর মধ্যে পুদিনা পাতা কিংবা কাঁচা লঙ্কাও দিতে পারো যদি একটু ঝাল ঝাল করে খেতে পছন্দ করো। এবার সামান্য একটু জল দিয়ে এর একটা ফাইন পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে। পেস্টটা আমাদের তৈরি করা হয়ে গেছে। আমি এই পেস্টের মধ্যে পরে আবারও 1/2 কাপ মতো চিনি ব্যবহার করেছি, যেহেতু আমার কাছে একটু টক টক বলে মনে হচ্ছিল এই পেস্টটা, তাই। পেস্টের কনসিস্টেন্সিটা তোমরা দেখতেই পারছো, অনেকটাই ঘন বলে মনে হচ্ছে। শুধুমাত্র দুটো আম দিয়ে কিন্তু এতটা ঘন পেস্ট তৈরি হয়েছে। তোমরা যদি কাঁচা আমের কুলফি তৈরি করো সেক্ষেত্রে এমন ঘন করেই তৈরি করতে হবে। আমি যেহেতু এখানে আইসক্রিম তৈরি করব, মানে একটু বরফের মতো হবে, তাই এর মধ্যে আরও 2 কাপ পরিমাণ জল দিয়ে দেব। 2 কাপ জল দিয়ে ভালো করে মিক্স করে নেব। একটা পাতলা আমাদের মিশ্রণ তৈরি করে নিতে হবে, খুব বেশি পাতলাও না আবার, তোমরা দেখে বুঝতেই পারছো। অনেকটা জল দেওয়ার পরেও কিন্তু খুব বেশি পাতলা হয়নি। তারপর আমি এখানে আইসক্রিমটা দেখতে সুন্দর হওয়ার জন্য খুবই সামান্য পরিমাণে একটু গ্রিন ফুড কালার দিয়ে দেব, যেহেতু আমি এখানে কাঁচা আমের আইসক্রিম তৈরি করছি। তোমরা যদি বাড়িতে তৈরি করো সেক্ষেত্রে ফুড কালার ছাড়াও তৈরি করতে পারবে, আর কালারটা কিন্তু খুব বেশি একটা মন্দ আসবে না, তোমরা দেখতে বুঝতেই পারছো। এবার ফুড কালারটাকে ভালো করে মিশিয়ে নেব। তারপর এই মিশ্রণটাকে একটা গ্লাসের মধ্যে ঢেলে দেব, যাতে কুলফির মোল্ডের মধ্যে এই মিশ্রণটা দিতে খুব সুবিধে হবে। বন্ধুরা, তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও। শুধুমাত্র দুটো আম দিয়ে কিন্তু অনেকগুলো কুলফি তৈরি হবে। মোল্ডের মধ্যে 8টা কুলফি তৈরি করার পরও কিন্তু অনেকটাই মিশ্রণ আমাদের বেঁচে গিয়েছিল, তাই আমি এখানে 3টে কফি কাপ নিয়ে নিয়েছি। এই কফি কাপের মধ্যে বাকি বেঁচে যাওয়া মিশ্রণটি দিয়ে দেব। এই কাপগুলোকে ঢাকার জন্য আমি কোনো ঢাকনা ব্যবহার করব না, এর মধ্যে স্টিল রোলের যে পেপারগুলো থাকে সেই পেপারগুলো দিয়ে ভালো করে মুড়িয়ে দেব। তারপর একটা ছুরির সাহায্যে খুবই ছোট করে ছিদ্র করে দিতে হবে, যাতে আইসক্রিমের কাঠিটা খুব সহজে এর মধ্যে ঢুকে যায়। তোমরা চাইলে যে কোনো ঢাকনা দিয়ে ওটা তৈরি করতে পারো। ঠিক একইভাবে এবারে আমরা কুলফি মোল্ডের যে আইসক্রিমগুলো তৈরি করব সেখানেও কিন্তু কোনো কুলফি মোল্ডের ঢাকনাগুলো ব্যবহার করব না, এর মধ্যে স্টিল রোল পেপারটা দিয়ে এর মধ্যেও কিন্তু সেই একই রকমভাবে কাঠিগুলো লাগিয়ে দেব। এতে করে কুলফিগুলো দেখতে খুব ভীষণ সুন্দর হয়।
এবার এটাকে ফ্রিজে রেখে দেব 4 থেকে 5 ঘন্টা মতো। 5 ঘন্টা পর আমি আইসক্রিমগুলোকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার এটাকে ভালো করে বের করে নিতে হবে। বের করার আগে অবশ্যই কিছুক্ষণ জলের মধ্যে দিয়ে দিতে হবে, প্রায় 10 থেকে 15 সেকেন্ড মতো। এবার জলের মধ্যে এই আইসক্রিমগুলোকে রাখলে কিন্তু খুব সহজে এটা উঠে আসবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। বার করার সময় এই কুলফিগুলো ভেঙে যায় বা ঠিকমতো বেরিয়ে আসতে চায় না, সেটা কিভাবে বের করতে হবে সেটাও আমি বলে দেব। তাহলে চলো দেখে নিই এই রেসিপি। কুলফি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে নিয়েছি প্রায় 1/2 লিটার মতো লিকুইড মিল্ক। আমি এখানে যেহেতু প্রায় 10 থেকে 12টা কুলফি তৈরি করব, তাই আমি এখানে 1/2 লিটার দুধ নিয়েছি। তোমরা কুলফির পরিমাণ অনুযায়ী কিন্তু দুধের পরিমাণটা নিতে পারো। দুধটাকে প্রথমে খুব ভালো করে জাল করে নিতে হবে, কারণ দুধটা ঠিক যতটা ঘন হবে কুলফির টেস্টটা কিন্তু ততটাই বাড়বে। দুধটাকে খুব ভালো করে জাল করে নিয়েছি। তোমরা দেখে ঠিক বুঝতেই পারছো দুধটা ঠিক কতটা ঘন হয়েছে। তারপর এর মধ্যে দিয়ে দেবো প্রায় 3 থেকে 4 বড় টেবিল চামচ মতো চিনি। চিনির পরিমাণটা কিন্তু অবশ্যই তোমরা মিষ্টির পরিমাণ বুঝেই দেবে, তোমরা যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করো। চিনিটা দিয়ে কিন্তু এবার আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে দুধটাকে, কারণ চিনি দেওয়ার সাথে সাথে কিন্তু দুধটা অনেকটা পরিমাণে পাতলা হয়ে যায়। চিনি আর দুধটা খুব ভালো করে ফুটে উঠেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো প্রায় 1 কাপ মতো পাউডার মিল্ক। এই কুলফি তৈরি করার সময় কিন্তু পাউডার মিল্কটা অবশ্যই ব্যবহার করবে। তোমরা চাইলে কিন্তু লিকুইড মিল্কটাকে স্কিপ করতে পারো, কিন্তু এই পাউডার মিল্কটাকে কিন্তু অবশ্যই ব্যবহার করবে। এই পাউডার মিল্কটা দিলে কিন্তু কুলফির টেস্টটা অনেকটাই বেড়ে যায়, সেটা খেতে একদম ক্রিমি লাগে। আর তোমরা যদি এই গুঁড়ো দুধটা ব্যবহার না করো, তাহলে সেক্ষেত্রে দুধের পরিমাণটা বেশি নিয়ে এই দুধটাকে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ। গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব দুধের সাথে। দুধটা যেহেতু আমার খুব গরম ছিল, তাই খুব ভালো করে এটা গুঁড়ো দুধটা মিশছে না আর কি, কিন্তু সেটা কোনো ব্যাপার না। আমি পরে যে প্রসেসটা করব সেটা করলে কিন্তু এই গুঁড়ো দুধেরটা যে দানা দানা রয়ে গেছে সেটা একদম মিলিয়ে যাবে। এই গুঁড়ো দুধটা দেওয়ার ফলে কিন্তু আমাদের লিকুইড মিল্কটা অনেকটা পরিমাণে ঘন হয়ে এসেছে, আর লিকুইড মিল্কের কোয়ান্টিটিটাও কিন্তু একদম কমে যায়নি। আমরা যেমন লিকুইড মিল্ক ব্যবহার করেছিলাম ঠিক তেমনটাই রয়ে গেছে। তোমরা যদি শুধু মিল্ক দিয়ে করতে চাও, লিকুইড মিল্ক দিয়ে, সেক্ষেত্রে কিন্তু দুধটা অনেকটা পরিমাণে শুকিয়ে নিতে হবে, তাহলে কিন্তু দুধটার কোয়ান্টিটিটা অনেকটা পরিমাণে কমে যেতে পারে। এবার আমরা ফ্লেভারের জন্য দিয়ে দেবো প্রায় 1/2 টেবিল চামচের থেকে একটু কম এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব। কুলফিটাকে আরও বেশি টেস্টি আর ফ্লেভারফুল বানানোর জন্য আমি এখানে দিয়ে দেবো প্রায় 1 টেবিল চামচের থেকে কম একটু কফি পাউডার। এই কফি পাউডারটা দিলে কিন্তু কুলফির টেস্টটা অনেকটা পরিমাণেই বেড়ে যায়, বা তোমরা যদি কফি পাউডার খেতে পছন্দ না করো তাহলে সেটা স্কিপ করতে পারবে। কফি পাউডারটা একটু দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। তোমরা দেখতেই পারছো দুধের ঘনত্বটা, এর থেকে বেশি ঘন করলে কিন্তু আইসক্রিমটা জমতে খুব বেশি সময় লাগবে। এতক্ষণ মেশানোর পরও কিন্তু এই গুঁড়ো দুধটা খুব ভালো করে দুধের সাথে মিশে যায়নি। গ্যাসের ফ্লেমটা অফ করে এই মিশ্রণটাকে আমরা অন্য একটি পাত্রে ঢেলে নেব। আমরা যেহেতু এখানে কোনো ক্রিম বা কনডেন্স মিল্ক ব্যবহার করছি না, তাই এটাকে খুব বেশি ক্রিমি বানানোর জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি হ্যান্ড ব্লেন্ডার। তোমাদের কাছে যাদের এই হ্যান্ড ব্লেন্ডার নেই, তারা কিন্তু মিক্সার গ্রাইন্ডারে 2 থেকে 3 বার একটু এই দুধটাকে গ্রাইন্ড করে নিতে পারো, তাহলে কিন্তু এই টেক্সচারটা একটা ক্রিমি স্মুথ হয়ে আসবে। তোমরা দেখতেই পারছো এই প্রসেসটা করার ফলে কিন্তু গুঁড়ো দুধটা যে দলা পেকে গিয়েছিল সেটাও কিন্তু খুব ভালো করে দুধের সাথে মিশে যায়। এই প্রসেসটা কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করবে। হ্যান্ড ব্লেন্ডার না হলেও কিন্তু মিক্সার জারে অবশ্যই এটা ট্রাই করে দেখবে। দেখো কতটা স্মুথ হয়ে গেছে ব্যাটারটা। এবার আমরা এই ব্যাটারটাকে আইসক্রিম মোল্ডের মধ্যে দিয়ে দেব। সবগুলো আইসক্রিম মোল্ডের মধ্যে ব্যাটার দেওয়ার পরেও কিন্তু আরও কিছু ব্যাটার আমার থেকে গিয়েছিলো, সেটা আমি এটা 2টো কফি কাপে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু যাদের আইসক্রিম মোল্ড বাড়িতে নেই তারা এভাবে কফি কাপে বানিয়ে নিতে পারো।
তারপর এই সবগুলো আইসক্রিম মোল্ডে ঢাকা বন্ধ করে আমরা ডিপ ফ্রিজে রেখে দেব বেশ কিছুক্ষণ, প্রায় 7 থেকে 8 ঘন্টা পর্যন্ত। আইসক্রিম কিন্তু 3-4 ঘন্টায় কোনো দিনও জমে না, সেটা সম্পূর্ণ মিথ্যে কথা। আইসক্রিম জমতে কিন্তু পুরোপুরি প্রায় 7 থেকে 8 ঘন্টা লেগে যায়, তার থেকে বেশিও লাগতে পারে। আর যারা কফি কাপে বা স্টিলের গ্লাসে আইসক্রিম তৈরি করছো তারা কিন্তু ওপরটা ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে দিতে পারো। আর যাদের ফয়েল পেপার নেই তারা এইভাবে কিছু উপরে ঢাকা দিয়ে রাখতে হবে, যাতে এর ভিতরে কোনো হাওয়া ঢুকতে না পারে। আমি এভাবে দুটো বাটি নিয়েছি, ছোট সাইজের বাটি দিয়ে পুরো কভার করে দেব। এবার এটাকে ডিপ ফ্রিজে রেখে দেব। প্রায় 7 থেকে 8 ঘন্টা পর আমরা ফ্রিজার থেকে ডাইরেক্ট বের করে নিয়ে এসেছি আমরা। এবার একটি বড় পাত্রের মধ্যে নিয়ে নেব রুম টেম্পারেচারে থাকা জল। এই জলের মধ্যে আইসক্রিম মোল্ডগুলোকে দিয়ে দেব এখানে, আর দিয়ে সেটাকে রেখে দেবো প্রায় 30 থেকে 40 সেকেন্ড মতো। এর বেশি কিন্তু রাখবে না, তাহলে কিন্তু কুলফিটা পুরো গলে যাবে। প্রায় 40 সেকেন্ড পর আমি এটাকে উঠিয়ে নিয়েছি। তারপর একটু হালকা হাতে ঘুরিয়ে উঠিয়ে নিলে কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসবে। দেখো একটা কুলফিও কিন্তু ভাঙবে না, এভাবে খুব সুন্দরভাবে উঠে আসবে। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।